এটা অর্থাৎ গাইডার পাঠালেন, গাইড বুক পাঠালেন। গাইডারটার নাম হলো দাউদ নবী, আর গাইড বুকটার নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব কত পারা? 150 পারা বা খণ্ড। কত? 150। তওরাত কত? 1000। আর জবুর 150। এবারে আসছি, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা করলেন কি? একজন গাইড বুক পাঠালেন, একটা গাইড বুক পাঠালেন, একটা গাইডার পাঠালেন। গাইডারটার নাম হলো ঈসা নবী, আর গাইড বুকটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ওর দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো ইনজিল কেতাব কত পারা? 27 পারা বা খণ্ড। কত? 27। পৃথিবীর শেষ লগ্নে বাবা একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটাকে অনুসন্ধান অফিসে রাখা হয়েছে। 5 বছর বয়স, যার বাচ্চা নিয়ে যাবেন, মানে প্যারেন্টস কতটা কেয়ারলেস। খারাপ সেন্স নেবেন না কিন্তু কেউ, পিতামাতা কতটা কেয়ারলেস। 5 বছরের বাচ্চাটা কোথায় যাচ্ছে তার খেয়াল নাই। আফসোস। আর আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই উত্তর 24 পরগনার কিছু নদীয়ার কিছু জায়গাতে এরা জলসা দেয়, মেলাও দেয়। আপনারা দয়া করে মেলা যদি দেন তাহলে জলসা দেবেন না, আর জলসা দিলে মেলা দেবেন না। আর যদিও মেলা বসান, একটা টাইম ধরে দেবেন যে 8টা পর্যন্ত মেলার দোকান বসবে, আর তারপরে বন্ধ হয়ে যাবে। আমি কমিটি ভাইদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, যে সমস্ত ছেলেমেয়েরা, যুবক যুবতীরা আজকের ওই মেলাতে গিয়ে ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছেন, বা অনেকে ব্যভিচারও করছেন, জানি না, আল্লাহ ভালো জানেন। সকালবেলা বোঝা যাবে, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। চলুন, খারাপ সেন্স নেবেন না কিন্তু। তো বাস্তব কথাই বলছি। তো অনুরোধ করে বলছি আপনাদেরকে, আপনারা জলসা কমিটি গিয়ে মেলাতে গিয়ে বলুন, যুবকদেরকে বলুন, হয় তুই প্যান্ডেলে যা, নইলে বাড়ি চলে যা। আর যুবতীদেরকে বলুন, হয় তুই প্যান্ডেলে বসার জায়গায় চলে যা, নইলে তুই বাড়ি চলে যা। আজকের দিনে যদি এই ব্যভিচার হয়, তাহলে জানবেন জলসা কমিটির ঘাড়ে কিন্তু এই পাপটা পড়বে, এটা মাথায় রাখবেন। এজন্য আমি বেশ কিছু জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে, যে জলসা দিলে, সভা দিলে আল্লাহর অভিশাপ নাজিল হয়, সৃষ্টিকর্তার অভিশাপ অবতীর্ণ হয়। আর জলসা দিলে আল্লাহর রহমত, করুণা বর্ষণ হয়। ঠিক না বে ঠিক? কোন জলসায় আল্লাহর করুণা হয়, আর কোন জলসায়, কোন সভাতে সৃষ্টিকর্তার অভিশাপ হয়, আমি আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন, পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা করলেন কি? একজন গাইডার পাঠালেন, গাইড বুক পাঠালেন। গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গাইড বুকটার নাম হলো এই দি হলি কোরআন। সুতরাং আমরা যদি গাইড বুক আর গাইডার দুটোকে যদি ফলো করি, তাহলে আশা করি আমাদের পৃথিবীতে আমরা যতদিন থাকবো শান্তিতে থাকতে পারবো। আশা করি পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবো। ঠিক না বে ঠিক? চলুন, তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার শুরুতেই আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারা বা খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে, আর সূরার নাম সূরা ইব্রাহিমের 1 নম্বর বাক্যতে বা আয়াতে, সেখানে বলা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন, নবী, তোমার উপরে আমি একটি কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়?
তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাজলিসের একটা শিষ্টাচার বা ভদ্রতা আছে, আমি বলিনি, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার বা খণ্ডে 2 নাম্বার পৃষ্ঠাতে 13 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুজাদালা 11 নাম্বার আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন যে হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। যেটা আপনাদের এতক্ষণ আমি খুব রিকোয়েস্ট করছিলাম, যেটার কারণে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। রিফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 7 নম্বর খণ্ডে বা পারাতে 2 নাম্বার পৃষ্ঠাতে 3 নাম্বার লাইনে সূরার নাম সূরা মাইদার 91 নাম্বার আয়াতে সৃষ্টিকর্তা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন যে শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে তোমাকে শয়তান সবসময় বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনোমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? কিসের উপরে আলোচনা রাখবো আজকে? আজকে আমরা আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 3টি বিষয়ের উপরে। কয়টি? আমার সঙ্গে একটু কথা বলুন না বাবা। 3টি বিষয়ের উপরে আলোচনা হবে আজকে। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে।